যদিও হয় আপনার লস, আপনি অনভিজ্ঞ, আপনি পারেন না, আপনি জানেন না, যদি আপনার লস হয় খুব কম হবে। কিভাবে সেটা? কোনো খামারি, কোনো গৃহস্থ চায় না তার পালের সব থেকে ভালো গাভীটা বাজারে নিয়ে বিক্রি করে দিতে। আপনি যখন যে গাভীটা 2 লাখ টাকা দিয়ে কিনে আনছেন, 2 লাখ টাকার গাভীটা পরবর্তীতে যখন আপনি বিক্রি করতে যাবেন, এটার দাম হবে 60,000 70,000, এর বেশি না। কেন? আমার খামারে যদি 50 লাখ টাকার সম্পত্তি থাকে বা 50 লাখ টাকার অ্যাসেট থাকে, সেটা কিন্তু তৈরি করতে আমার একদিন 2 দিনে হয়নি। 5 টাকা গাভীতে আমার 100 কেজি দুধ হবে এবং সাথে আমি 5টা বাছুর পাবো, তাইলে তো আমি বড়লোক হয়েই গেলাম। আসসালামু আলাইকুম। ইদানিং আপনারা অনেকেই আমাদের ঠিকানা ম্যানেজ করে যে কোনোভাবে আমাদের খামারে চলে আসেন অথবা আমাদের বাড়িতে চলে আসেন আমাদের থেকে পরামর্শ নেওয়ার জন্য। আসলে খামার আপনারা কিভাবে শুরু করবেন এ বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য। তো আজকের ভিডিওতে আপনাদেরকে খুব সংক্ষেপে আমি সুন্দর করে বুঝায় বলার চেষ্টা করব যে খামার আপনারা কিভাবে শুরু করতে পারেন এবং কোন পদ্ধতিতে খামার করলে আপনাদের লস হওয়ার সম্ভাবনা 0%। আলহামদুলিল্লাহ, আমাদের গরুর খামারের বয়স এখন পর্যন্ত 7 বছর। এই 7 বছরে আমাদের খামার থেকে আমরা তেমন একটা লস আমাদের তেমন হয় নাই। তো এই কনফিডেন্স, এই আত্মবিশ্বাস নিয়ে আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোন ধরনের গরু আপনারা পালন করবেন এবং কোন ধরনের গরু দিয়ে আপনারা শুরু করবেন এই বিষয়টা আগে ক্লিয়ার করার চেষ্টা করছি। প্রথমত, যদি আপনি ষাঁড় গরু দিয়ে শুরু করেন তাহলে প্রাথমিক পর্যায়ে আপনার লস হওয়ার সম্ভাবনা বেশি, তবে লসটা খুব কম হবে। এটা কেন বললাম? যদি আপনি ষাঁড় গরু দিয়ে শুরু করেন তাহলে আপনার কিনে শুরু করতে হবে। অর্থাৎ আপনি কয়েকটা বাছুর কিনলেন, ষাঁড় বাছুর। এই ষাঁড় বাছুর তুলনামূলকভাবে আপনি বাজার দরের থেকে একটু বেশি দিয়ে কিনবেন, এটাই স্বাভাবিক। এর কারণ হচ্ছে তখন আপনি গরু চিনবেন না যে কোন গরুটা আপনার কিনতে হবে। দেখা যাবে আপনি 15-20 হাজার টাকা বেশি দিয়ে কোনো গরু কিনে ফেলছেন। সেক্ষেত্রে 80,000-90,000 টাকা দিয়ে আপনি একটা ষাঁড় বাছুর কিনলেন। দেখা যায় যে কোনো কুরবানির জন্য বা মাংস উৎপাদনের জন্য আপনি বিক্রি করলেন, পরবর্তীতে আপনার লাভ হইল খুব সীমিত অথবা হালকা একটু লস হইল। লাভ হওয়ার সম্ভাবনা কম, লস হওয়ার সম্ভাবনা বেশি যদি আপনার নিজের পালে ওই বাছুরগুলা না থাকে, অন্য কারো কাছ থেকে যদি আপনি কিনে আনেন। এক্ষেত্রে ষাঁড় গরু করার ক্ষেত্রে আপনার লস খুব কম হইতে পারে আর কি, প্রাথমিক পর্যায়ে আর কি। এই দ্বিতীয় পর্যায়ে হচ্ছে আপনার আশেপাশের লোকজন, আপনাদের পরিবারের লোকজন, তারপর আপনার আত্মীয় স্বজনরা যাদের গরুর খামার নিয়ে তেমন একটা কোনো অভিজ্ঞতা নেই। ওই দেখা যায় যে আদিম যুগে তারা কয়েকটা দেশি গরু পালতো, ওইটার উপর বেস করে তারা আপনাকে পরামর্শ দিবে যে তুমি দুধের গরু কিনো, এটাতে লাভ অনেক বেশি। তো আপনি কি করবেন? আপনি যেহেতু টাকা পয়সা আপনার আছে, বিশেষ করে যারা বিদেশে থাকে, বাহিরে প্রবাসী ভাইরা আছেন, তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো হয়। এই কথার মাঝখানে আপনাদেরকে সবথেকে গুরুত্বপূর্ণ একটা কথা বলি, আর সেটা হচ্ছে ইউটিউব হচ্ছে এক ধরনের বিজ্ঞাপন কেন্দ্র। এখানে সব ধরনের চটকদার বিজ্ঞাপন আপনি পাবেন এবং এইখান থেকে সব থেকে মানুষের ক্ষতি বেশি হয়, লাভের থেকে ক্ষতি বেশি হয়। আমরাও ইউটিউবার, তবে আমরা আগে খামারি তারপরে ইউটিউবার, এটা বলে নেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে। আমরা কিন্তু এখানে ব্যবসা করি না। তো যাই হোক, এর পরবর্তীতে আপনি ইউটিউবে দেখবেন, বিভিন্ন জায়গায় দেখবেন যে হ্যাঁ আমার পরিবারের লোকজন তো ভালোই বলছে আমারে, তো আমি কয়েকটা গাভী কিনি। ধরেন আপনার 10 লাখ টাকা আছে, আপনি 5টা গাভী কিনে ফেললেন, 2 লাখ টাকা করে এক একটা করে কিনে ফেললেন। কিন্তু এই গাভীগুলি আপনি যখন কিনবেন তখন আপনার এই গাভীগুলি সম্পর্কে তেমন কোনো আইডিয়া থাকবে না। হ্যাঁ, আপনি দেখবেন যে অমুক গরুতে 20 কেজি দুধ হয়, 2 বেলা আপনার 25 কেজি পাবেন, সাথে একটা বাচ্চা আছে। আপনি চিন্তা করবেন একটা গাভীতে যদি 20 কেজি দুধ হয় তাহলে 5টা গাভীতে আমার 100 কেজি দুধ হবে এবং সাথে আমি 5টা বাছুর পাবো, তাইলে তো আমি বড়লোক হয়েই গেলাম, তাই না? এইটা যখন আপনি করবেন তখন ওই গাভীগুলোকে আপনি চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে কিনে আনবেন। কিনে আনার পরে তারপরে আপনি 6 মাস যাওয়ার পরে দেখবেন কোনো গরুতে দুধ হইতেছে 5 কেজি, কোনোটা হইতেছে 4 কেজি, বাছুর একটা ন্যাংরা হয়ে যেতেছে, শুকাই যাইতেছে। এমতো অবস্থায় আপনি তখন হতাশ হয়ে যাবেন, আপনার খামার তখন বন্ধ করে দেওয়া লাগবে এবং এখানে আপনার লস হবে। প্রায় ধরেন 10 লাখ টাকা দিয়ে আপনি শুরু করছেন, সেখানে আপনার গরু বিক্রি করতে পারবেন আপনি 3 লাখ টাকা, 7 লাখ টাকায় আপনার লস। এটা কেমনে? আপনি যখন যে গাভীটা 2 লাখ টাকা দিয়ে কিনে আনছেন, 2 লাখ টাকার গাভীটা পরবর্তীতে যখন আপনি বিক্রি করতে যাবেন, এটার দাম হবে 60,000 70,000, এর বেশি না আর কি। কেন এই দামটা হবে? এই কারণেই তখন আপনি এটাকে আপনার কসাইয়ের কাছে বিক্রি করতে হবে। তো অতএব মাংসের দামে বিক্রি করতে হবে, গোস্তের দামে আর কি। ওর শরীরে গোস্ত যতটুকু থাকবে ততদিন পর্যন্ত ওর শুকাই যাবে আর কি। কারণ বাচ্চা দেওয়ার পরে এমনি আস্তে আস্তে গাভী শুকাই যাবে, গাভীর দেখতে অতটা ভালো দেখা যাবে না। আপনি 60-70 হাজার টাকা বিক্রি করতে পারেন। ওই যে কত আপনি কিনে আনছিলেন হচ্ছে ধরেন 2 লাখ টাকা দিয়ে। এর পরবর্তীতে যে বাছুরটা থাকবে ওইটার দাম 35,000 টাকা সর্বোচ্চ যাইতে পারে। এভারেজে আপনি প্রত্যেকটা গাভী থেকেই প্রায় 1 লাখ টাকা লস করবেন। এটা হচ্ছে দ্বিতীয় পরামর্শ, আপনাদের যা হইতে পারে আর কি। তবে আপনি কি করবেন এখন ওখানে নাকি জিজ্ঞেস করতে হবে তাহলে আমরা কি করব। এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে কোনো খামারি, কোনো গৃহস্থ চায় না তার পালের সব থেকে ভালো গাভীটা বাজারে নিয়ে বিক্রি করে দিতে। এই কথাটা মাথায় রাখবেন। আমার খামারে যদি 10টা গরু থাকে, আমি